হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে মাইনর বাংলার ফিফথ সেমিস্টারে রেখেছো, তাদের জন্য আজকে একেবারে বলতে পারো পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তারিণী মাঝি যে গল্পটি রয়েছে তোমাদের বাংলা ছোট গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে, তো সেই গল্প থেকে একদম 100% কমন যে প্রশ্নগুলো রয়েছে তার সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নমান 2 এবং 3, 6 এবং 12 একসাথে আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। এছাড়া যারা খালি শুধুমাত্র মাইনর নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। 2 এবং 3 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়ো, প্রথম প্রশ্ন, তারিণী মাঝির স্ত্রীর নাম কি? অম্বুবাচী উপলক্ষে ময়ূরাক্ষীর কোন ঘাটে হাট বসেছিল? নেক্সট, তারিণী মাঝি গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? নেক্সট, তারিণী মাঝি গল্পে কোন নদীর উল্লেখ আছে? তারিণী মাঝির স্ত্রীর নাম কি? সে কিভাবে মারা যায়? নেক্সট, তারিণীর সহকারীর নাম কি ছিল? সে যাত্রীদের কাছ থেকে কি সংগ্রহ করেছিল? নেক্সট, ময়ূরাক্ষী নদীতে তারিণী কাকে বাঁচিয়েছিল? তার পরনের অলংকারগুলির বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, উদ্ধার কার্যের পুরস্কার হিসাবে তারিণী ঘোষ মহাশয়ের কাছে প্রথম কি চেয়েছিল এবং পরে কার কথায় কি চায়? হরপা বান বলতে কি বোঝানো হয়েছে? গল্প অনুসারে বা তারিণী মাঝি গল্প অনুসারে শেষবার কবে এমন বান হয়েছিল? নেক্সট, তারিণী মাঝি গল্প দেশে দুর্ভিক্ষের সময় তারিণী ও সুখী গ্রাম ছেড়ে কোথায় যায় বলে ঠিক করেছিল? যাওয়ার সময় সুখী তার গয়নাগাটি নিয়ে কি করেছিল? পরবর্তী প্রশ্ন, বৃষ্টি আসার আগে তারিণী মাঝি কি কি লক্ষণ দেখেছিল? আমার নাম করলেও পারো, আমি তো পার করেছি বক্তাকে, তার এই উক্তিটির মধ্যে দিয়ে তার চরিত্রে কোন দিকটি ফুটে ওঠে? পরবর্তী প্রশ্ন, পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে, কার দৌলতে? কার পেটের ভাত? ময়ূরাক্ষী নদী কিভাবে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করত তা বুঝিয়ে দাও। ওরা ঠিক জানতে পারে নিচে থাকলে যে জলে বাসা ভেসে যাবে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা কিভাবে আসন্ন বিপদের ইঙ্গিত দিয়েছিল? নেক্সট রয়েছে, শালাকে গোটা কতক চোবল দিয়ে তবে তুলি, বক্তাকে কে? সে কার সম্পর্কে এবং কেন এই উক্তি করেছে? নেক্সট, তারিণীর গ্রাম ছেড়ে যাওয়ার আগের রাত্রে ঘাটের বিভৎস কাণ্ডটি নিজের ভাষায় বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন 6 নম্বরের জন্য, তারিণী মাঝি চরিত্রটি বিশ্লেষণ করো, তার সাহস, প্রেম এবং অসহায়তার পরিচয় গল্প থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট, তারিণী মাঝি গল্পে ময়ূরাক্ষী নদীর ভূমিকা আলোচনা করো, কিভাবে এই নদী একদিকে জীবনদাত্রী এবং অন্যদিকে ধ্বংসের কারণ হয়ে উঠেছে তা গল্পের ঘটনা অবলম্বনে লেখো। নেক্সট, তারিণী মাঝি গল্পে গ্রাম বাংলা দুর্ভিক্ষে যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, তারিণী ও তার স্ত্রী সুখের সম্পর্ক গল্পে যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। তাদের এই গভীর ভালোবাসা শেষ পর্যন্ত কেন এমন মর্মান্তিক পরিণতির শিকার হলো? প্রশ্নমান 12 জন্য তোমরা কি কি পড়বে? তারিণী মাঝি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট বলছে, তারিণী মাঝি গল্পটিকে প্রকৃতি ও মানুষের সম্পর্কের এক ট্র্যাজেডি দলিল বলা যায় কি? গল্পের কাহিনী, চরিত্র এবং চূড়ান্ত পরিণতি বিশ্লেষণ করে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এই ছিল আজকের তারিণী মাঝি গল্প থেকে তোমাদের 100% কমন মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস গুলো আলোচনা করলাম। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি চাইলে আমাদের সঙ্গে ভিজিট করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।